চল বলছি তোরে, তোর বড্ড বার বেড়েছে, চল। আরে এটা তোমার জামাই, কিছুদিন আগে তো নিখোঁজ হয়ে গেছিল। এখন এই মেয়েটার সাথে কি করছে? আমাকে দেখতে হবে। এই এই কি হয়েছে কি? ওনাকে ওইভাবে বেঁধে রেখেছো কেন? বাঁচবো না তো কি করব ম্যাডাম, আমার টাকা পয়সা সমস্ত কিছু চুরি করে নিয়ে পালাচ্ছিল, এমনকি আমার সাথে ভালোবাসার প্রতারণা করেছে। এই ও কিছু বলতে চায়, ওর মুখটা খুলে দাও। ম্যাডাম ম্যাডাম আমি কিছু করিনি, এই টাকাগুলো আমার। ম্যাডাম আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম, তখন তখন ও আমার ব্যাগটা চুরি করে নেয়। এই টাকাগুলো সব আমার। তারপর চুরি করার পর আমি যখন ওকে ধরে ফেলি, ও আমাকে মিথ্যে অপবাদ দিয়ে লোক জোরে করে আমাকে মারধর করে, তারপর এখানে নিয়ে আসে। ম্যাডাম আমি সত্যি বলছি। ও আচ্ছা, আমি তোকে মিথ্যে অপবাদ দিচ্ছি তাই তো? এমনিতেও তুই আমাকে ঠকেছিস, আমার সাথে ভালোবাসার নাটক করেছিস শুধুমাত্র আমার গয়না টাকা পয়সা এগুলো নিবি বলে, আর অন্য মেয়েদেরকেও তুই এইভাবেই ঠকাস তাই তো? আমার মেয়ের সাথে যেই ঘটনাটা ঘটেছে এর সাথেও সেই একই ঘটনা ঘটেছে। আমাকে ব্যাপারটা দেখতে হবে কি। ম্যাডাম আপনি একে একদম ছাড়বেন না। এই ধরনের ছেলেরা মেয়েদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে তাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের টাকা পয়সা গয়না গাঁঠি সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায়। এরা এক নম্বরের চোর ম্যাডাম। এদের মতো ছেলেদের জন্য আমাদের মতো ভালো মেয়েদের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যায়। আপনি একে একদম ছাড়বেন না। আচ্ছা তুমি শান্ত হয়ে বসো, আমি দেখছি কি করতে পারি। আরে এই তুমি পাশের রুমে গিয়ে বসো, একটু পরে আমি ডেকে পাঠাবো, তখন তুমি আসবে। যাও। দেখো তুমি কোনো চিন্তা করো না, তোমার সাথে যেই ঘটনাটা ঘটেছে আমার মেয়ের সাথেও ঠিক সেই ঘটনাটাই ঘটেছে, আর এই ছেলেটাই ঘটিয়েছে। মা, এরই নাম পবিত্র, এর কথাই তোমাকে বলছিলাম। আর পবিত্র, এটা হচ্ছে মা। নমস্কার। নমস্কার। আচ্ছা পবিত্র, মেয়ের মুখে তোমার কথা অনেক শুনেছি, তুমি তাহলে কি কাজ করো? আন্টি আমি একটা ফাইন্যান্স কোম্পানিতে ম্যানেজার পোস্টে আছি, আর বেশ কয়েকদিন ছুটিতেও আছি। তাই ঈশা বলল তোমার সাথে পরিচয় করিয়ে দেবে, আর আমি রাজিও হয়ে গেলাম। আপনার সাথে দেখা হবে, কথা বলা হবে, আর আমাদের ভবিষ্যতের কথা নিয়ে আলোচনাও হয়ে যাবে। সেই জন্য চলে এলাম আর কি। হ্যাঁ তুমি ঠিক করেছো। তোমার বাবা মা? হ্যাঁ আমার মা বাবা আছেন, আর ওনারা গ্রামে থাকেন। আমি অবশ্যই একদিন ওনাদের এখানে নিয়ে আসব। আর মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না, তাই আমি যাই করি মা বাবার আশীর্বাদ নিয়ে তারপর করি। বাহ, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একজন ধার্মিক এবং সাংস্কারিক ছেলে। মা, আমি তো তোমাকে আগেই বলেছি, আমাদের ফেসবুকে আলাপ হলেও আমাদের ভালোবাসাটা কিন্তু সম্পূর্ণ খাঁটি। আর তুমি শুধু শুধু পবিত্রকে সন্দেহ করছিলে। মা হয়ে তো একটু সন্দেহ থাকবেই। তাহলে তুমি কদিন এখানে থেকেই যাও,